আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা দেখব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। 15 মিটার উচ্চতা থেকে এ বস্তুটাকে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, যেটা আমরা গতির চতুর্থ সমীকরণ অর্থাৎ পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ দিয়ে করতে পারবো। গ নম্বর কোশ্চেন সমাধান করছি। ভি স্কয়ার ইকুয়াল হবে ইউ স্কয়ার প্লাস 2GH। কী দেয়া আছে আমাদের এখানে? ভি বের করতে হবে। ইউ মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না। ইউ ইকুয়াল হবে 0 মিটার পার সেকেন্ড। হাইট এইচ ইজ ইকুয়াল টু 15 মিটার যা দেয়া আছে, এবং জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভি ইকুয়াল টু হবে বর্গমূল 2GH, অর্থাৎ ইউ তো থাকছে না, তাহলে কি হবে? 2 ইন্টু জি এর মান 9.8 এবং এইচ এর মান হলো 15। কত আসে? অর্থাৎ বর্গমূল 2 ইন্টু 9.8 ইন্টু হলো 15, 17.146 এত মিটার পার সেকেন্ড বেগে 17.146 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি ভূমিতে আঘাত করবে। এবার আরেকটু আমরা দেখব, বস্তুটি যখন মুক্তভাবে পড়তে দেওয়া হলো, পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, অর্থাৎ বস্তুটির বিভব শক্তিটা টোটাল যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, সেটা আমরা করব। আমরা একটু দেখি, ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা একটু দেখি, যার সাথে র হয় তার সাথে গুণ হয়, এটা আমরা জানি। অর্থাৎ বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক। বিভব শক্তি হলো ইপি, যান্ত্রিক শক্তি হলো ই, টোটাল ই, হাফ অফ ই বলতে পারি। তাহলে 2EP ইকুয়াল হবে ই মানে হলো ইকে প্লাস বলতে পারি, ইপি প্লাস হলো ইকে, অর্থাৎ যান্ত্রিক শক্তি দুইটা শক্তির সমষ্টি, বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। বিভব শক্তি আমরা একদিকে নিয়ে আসলে, অর্থাৎ ইপি একদিকে নিয়ে আসলে 2EP মাইনাস হলো ইপি, তাহলে এখানে হবে ইকে। তো ফাইনালি ইপি ইকুয়াল হলো ইকে। এটা ইপি সমান হলো mgh, কত উচ্চতায়? এইচ উচ্চতায় বিভব শক্তি, অর্থাৎ এইচ হবে। আর গতিশক্তির ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার। আমরা এখানে আবার লিখতে পারি, এই 2 ভাগ আছে, এই সাইডে আসলে গুণ হবে, 2mgh ইকুয়াল হবে m ইন্টু ভি হবে ইউ স্কয়ার প্লাস 2g। এইখানে এইচ এর মানটা, অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হবে 15 মাইনাস এইচ, 15 মাইনাস হলো এইচ, এটা। এভাবে আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে এটা হবে 2g, এখানে 15 মাইনাস এইচ। আমরা এখান থেকে mg বাদ দিতে পারি, mg বাদ দিতে পারি। তাহলে 2h ইকুয়াল হলো 15 দুগুণে 30 মাইনাস হলো 2h, তাহলে এখানে কিন্তু 4h হয়। 4h ইকুয়াল হলো 30। h ইজ ইকুয়াল টু কত হবে? 30 বাই হলো 4, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত? 15 হবে। 5 মিটার উচ্চতায় h এর মান হলো 7.5 মিটার উচ্চতা। অর্থাৎ এখানে যদি h এর মান 7.5 মিটার হয়, তাহলে জাস্ট এই বিন্দুতে টোটাল বিভব শক্তি হবে মোট শক্তির অর্ধেক। খুব সহজ অঙ্ক।